দুয়ারে কড়া নাড়ছে ঈদ উল ফিতর। এখনও রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ। শনিবার ঢাকার সদরঘাটে দেখা যায় যাত্রীর ঢল। সড়কপথের তুলনায় ভাড়া কম হওয়ায় নৌপথকেই বেছে নেন দক্ষিণাঞ্চলের নিম্ন আয়ের মানুষ। আবার অনেক সচ্ছল পরিবারও সড়ক পথের ঝুঁকি এড়াতে যাতায়াত করেন লঞ্চে। সাইরাস মাহমুদের রিপোর্ট। বিদায় নিচ্ছে সিয়াম সাধনার মাস রমজান। দু একদিন পরেই মুসলমানদের উৎসব পবিত্র ঈদ উল ফিতর। প্রিয় মানুষটির সাথে ঈদ করতে যান্ত্রিক শহর ছেড়ে এখনো ছুটছে নগরবাসী। বছর ইচ্ছা যাওয়া হয় না, ঈদের সময় বেশিরভাগ যাওয়া হয়, ঈদের ছুটিতেই যাওয়া হয় বেশিরভাগ। অনেক সুন্দর লাগে নানুর বাড়িতে ঈদ করতে। পদ্মা সেতু চালু হওয়ার পরে দক্ষিণাঞ্চলের প্রধান যাতায়াত পথ নৌপথ কিছুটা হোঁচট খায়। সড়ক পথে বরিশাল সহ এর আশপাশের মানুষ দ্রুত সময়ে বাড়ি ফিরতে পারায় সংকটে পড়ে ঐতিহ্যবাহী বড় বড় লঞ্চগুলো। মালিকরা অপেক্ষায় থাকেন ঈদের জন্য। শনিবার ঢাকার সদরঘাটে ছিল বাড়ি ফেরার মানুষের ঢল। ভাড়া কম হওয়ায় নিম্নবিত্ত যাত্রীদের ভরসা এ নৌপথ। তবে আগের তুলনায় লঞ্চ কমে যাওয়ায় কিছুটা ভোগান্তিতেও পড়তে হয় যাত্রীদের। লঞ্চ এখনো পাই নাই, লঞ্চ যেটা আসলে ওটা চলে গেছে, এখন লঞ্চের জন্য অপেক্ষা করতেছি। না, লঞ্চে এক ফুটাও জায়গা নাই, মানে বাচ্চা নিয়ে যে বসবো বা দাঁড়াবো তার কোনো এক ফুটাও নেই। তাই এখানে আসছি, তাই লঞ্চে মনে করেন এক ফোঁটা পরিমাণে জায়গা নেই, বসতে পারতেছে না, এখানে বসতে হইতেছে। কেবিন থেকে শুরু করে ডেক কোথাও হচ্ছে না যাত্রী সংকুলান। তবু দক্ষিণের মানুষের কাছে পছন্দের পথ নৌপথ। বাসে যাইতে হলে 1500 টাকা টিকিট লাগে, এই জন্যই তো মানুষ লঞ্চে যায়, লঞ্চে ভাড়া কম। লঞ্চের জার্নিটা আসলে খুব আরামদায়ক। গাড়িতে যেটা হয় না, গাড়িতে অ্যাক্সিডেন্টের ভয় থাকে, লঞ্চে অ্যাক্সিডেন্টটা কম হয়। বরগুনা লঞ্চ দিতে বলেন অনেক যাত্রী। সাইরাস মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।